রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন। মনে হয় নীল আকাশের দিকে তাকায় কি যেন ভাবতেছেন। বলে সবারই তো মন চায় যৌবন কাল যখন চলে আসে, বয়স যখন হয়ে যায়, একটা সংসার পাতানোর স্বপ্ন তো সকলেরই থাকে, আপনাদের নাই? বলেন না, সকলে আছে কিনা? সকলেরই ওইটা থাকে। বলে একটা সংসার পাতাবো, সুন্দরী রমণী দেখা আমার ঘরের মধ্যে একটা স্ত্রী নিয়ে আসবো, ওই স্ত্রী ঘরে থাকবে, কথা বলবো, রাতে যায় ঝড়ায়া দয়রা ঘুমাবো। শুধু তাই নয়, বলে আমার সন্তান হবে, কিচির মিচির শব্দ হবে, বাহিরে হাঁটবে, ঘরে হাঁটবে, দৌড়াদৌড়ি করবে, খেলনা নিয়ে আসবো। এটা তো সকলেরই স্বপ্ন থাকে, কিন্তু জুবাইবিবেরও তো ওইটা স্বপ্ন ছিল, কিন্তু কেই বা পূরণ করবে? কেউ তো ওনার কাছে মাইয়া বিয়ে দিতে চায় না, কেউই বিয়ে দেয় না। যত জায়গায় প্রস্তাব দিয়েছেন সবাই ফিরায় দিয়েছে। বলে তুমি কালো কুৎসিত, আবার ছোট, যার কারণে নামটাও দেয়া দিছে জুবাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন জুবাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ। বললেন, জুবাইবিব তোমার কি মন খারাপ? জুবাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না, এখনো অন্যদিকে তাকায় আছে। নবীজি বললেন, শুনো, আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করব? বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে দু জাহানের বাদশা বলছেন তোমার কি বিয়ের ব্যবস্থা করব। জুবাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে বসা ছিলেন, আনন্দে দাঁড়ায় গেছেন। বলে শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন, এর মানে তো ব্যবস্থা হয়ে যাবে। বলে চলো। জুবাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরা স্বয়ং আল্লাহর নবী এক সাহাবী, আনসারী সাহাবীর বাড়িতে গেছেন। ধাপটশালী সাহাবী, টাকাওয়ালা সাহাবী, বলে সুন্দর একটা ফ্যামিলির সাহাবী। ওনার সুন্দরী রমণী ছিল মদিনার মধ্যে। এই রমণীর বিয়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিতে যাইতেছেন। তো যা সাহাবীকে বলছেন, ও সাহাবী, তোমার দরবারে আসলাম তোমার কন্যা সন্তানের বিয়ের প্রস্তাব নিয়ে। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, এর চাইতে খুশির সংবাদ আর কি হইতে পারে? আপনার জন্য আপনি প্রস্তাব নিছেন, আমি আপনার শ্বশুর হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী শুনো, বলে আমার জন্য নিয়ে আসি নাই। কার জন্য নিয়ে আসছেন? বলে দেখো না, আমার পাশে যে জুবাইবিব আছে ওর জন্য নিয়ে আসছি। বলতে দেরি হয়েছে, সাহাবীর চেহারাটা কালো হইতে দেরি হয় নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন না, ঘরের মধ্যে যাই, একটু পরামর্শ করি স্ত্রীর সাথে। গেলেন ঘরের মধ্যে, স্ত্রীর সাথে পরামর্শ করবেন। স্ত্রীকে বললেন, আল্লাহ রাসূল তো পরামর্শ, আল্লাহ রাসূল তো বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন। স্ত্রীও ভাবছেন হয়তো নবীজি নিয়ে আসছেন। বলে না, নবীজি নিয়ে আসে নাই। বলে তাহলে কার জন্য নিয়ে আসছে? বলে জুবাইবিবের জন্য নিয়ে আসছে। জুবাইবিব তো এমন, বলে কে না তাকে চিনে? সকলেই চিনে, সেরা নিঃস্ব, তার কেউই নাই। বলে জুবাইবিবের কাছে আমাদের মেয়ে বিয়ে দেব না, আপনি নবীজির কাছে যায় বলেন না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নবীজির কাছে যায় বলেন। তো সাহাবী হাঁটতেছেন, হঠাৎ একটা পরিচিত সুর শোনা যায়, মায়াবী একটা সুর ভাইসা উঠছে। আব্বু বইলা, বলে এটা কেমন সুর? একটা পরিচিত সুর তো শুনতে পাইলাম, নিশ্চয়ই ওইটা আমার কোনো কাছের ব্যক্তিত্বের হবে, পরিচিত সুর হবে। বলে কে তুমি? বাবা বইলা ডাকতেছ, আব্বু বইলা ডাকতেছ? বলে বাবা, আমি তোমার কন্যা সন্তান, তোমার মেয়ে বলছি। ওই রুম থেকে সবই তো শুনতে পাইলাম, মনে হয় আমার বিয়ে নিয়ে কথা চলছিল। বলে কে প্রস্তাব নিয়ে আসছে? বলে দু জাহানের বাদশা, তিনি প্রস্তাব নিয়ে আসছেন। বলে কার জন্য? বলে জুবাইবিবের জন্য। বলতে দেরি হয়েছে, মেয়ে চিৎকার দেয়া বলে, যেখানে নবীজি প্রস্তাব নিয়ে আসছেন সেখানে কার জন্য আসছেন দেখার কোনো প্রয়োজন নাই, আমি সেখানে রাজি, আপনারা কি বলেন? বলে তোমার মা তো রাজি হয় না। বলেন মা রাজি হইলে কি, না হইলে কি? আপনি জানেন না যেখানে দু জাহানের বাদশা নিজে প্রস্তাব নিয়ে আসছেন, তার প্রস্তাব কি ফিরাই দিবেন?
কার প্রস্তাবকে আপনি ফিরাই দিবেন? তাহলে তো আপনি আর ইমানদার হইতে পারলেন না। নবীজির প্রস্তাব ফিরাই দিবেন, আপনি প্রকৃত মুমিন হইতে পারলেন না। যদি মুমিন থাকতে চান, যদি সাহাবী আদর্শে আদর্শিত হইয়া জান্নাত পাইতে চান, যদি ওই মর্যাদা পাইতে চান যেখানে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদুআন, ওইটা যদি আপনি পাইতে চান তাইলে রাজি হইতেই হইব। বলে বিয়ের অ্যারেঞ্জ হয়েছে, বিয়ে হয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আজমাইনকে একবার যুদ্ধের ময়দানে পাঠাইছেন। তো কাফেলার মধ্যে যারা সেনাপতি ছিল, সেনাপতির কাছে যায় সাহাবায়ে আজমাইন এক একজন এক এক পরিচিত জনকে খুঁজতেছিলেন। বলে আমার অমুক শহীদ হয়েছে, ওরে একটু আমার কাছে যাও না, আমি লাশটাকে যায় কাফন দাফন করি। নবীজি ওখানে যায় কাকে যেন খুঁজেন, আনমনা হয়া হয়া বলে দু জাহানের বাদশা সরকারে দু আলম বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যায় আনমনা হয়া কাকে খোঁজে কাফেলার মধ্যে। বলে কাকে খোঁজেন আপনি? বলে শুনো, কেউ স্বজন হারাইছে, কেউ বাবা হারাইছে, কেউ ভাই হারাইছে, কেউ চাচা হারাইছে, কেউ ফুফু হারাইছে। লাশটাকে খোঁজা খোঁজা বাড়িতে নিয়া কাফন দাফন করাইবে। কিন্তু আমিও আমার একজন প্রিয় ব্যক্তিত্ব হারাইছি। বলে কাকে হারাইছেন? বলে আমার জুবাইবকে হারাই ফেলছি। বলেন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন জুবাইবকে হারাইছি, আমি মাইনা নিতে পারতেছি না, লাশটা কোথায়, দাও না আমার কাছে। বলে জুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লাশটাকে নবীজি নিজে যায় ধরছেন, জড়ায় ধরছেন। শুধু তাই নয়, জড়ায় ধরা আমার নবীজি কাঁধে কইরা কইরা জুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসছেন, কবরে নিজের হাতে নামাইছেন। ওই রকম ভাগ্য কয়জনের বা হয় যে নবীজির কাছে জুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতো খাটো ব্যক্তিত্ব, গরিব ব্যক্তিত্ব, বিশ্রী দেখতে ছিল, ওই রকম ব্যক্তিত্বর কোনো ভেদাভেদ ছিল না, ধনীর ভেদাভেদ ছিল না, গরিবের ভেদাভেদ ছিল না। তা আপনি কিসের ভেদাভেদ করেন? কিসের ক্ষমতাওয়ালার সাথে থাকেন? কিসের এমপি মন্ত্রী, চেয়ারম্যান মিনিস্টার, অ্যাডভোকেট জজ ব্যারিস্টার তাদের সাথে চলেন আর বাহাদুরে দেখান? মালিক বলে চলবে না। কিভাবে চলবে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো সমগ্র জগতের ক্ষমতাবান একজন, তিনার নাম কি? চিৎকার দিয়ে বলেন। ওই মালিক বলে অহংকার তুমি কইরো না, ক্ষমতা দেখায় না, কেননা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। ওই মহাপ্রলয় যেদিন হয়ে যাবে সেদিন আর কোনো অস্তিত্ব থাকবে না, পৃথিবীর স্থানে থাকবে না, সমগ্র কিছু উড়িয়া তোলার মতো চলে যাবে। মানুষজন হায় হায় বলবে কি হয়ে গেল, কি হয়ে গেল। শুধু তাই নয়, আপনি একবার চিন্তা করে দেখেন না, আপনি যখন মইরা যান, ওই মরার পরে আপনাকে সাদা কাফনে মোড়ায়া, সাদা কাফনের মধ্যে রাখা, আতর খুলবো ব্যবহার কইরা কি কবরে নেওয়া হয়। বলে ধনী মইরা গেলে যে কবরে নেওয়া হয়, গরিব মইরা গেলে ওই কবরে দেওয়া হয়, এমপি মন্ত্রী মইরা গেলে, মিনিস্টার জজ ব্যারিস্টার মইরা গেলে যে মাটির নিচে দেওয়া হয়, একজন কৃষক মইরা গেলে হতো ওই একই মাটির নিচে দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হয় তোমাকে যে মাটি দাইকা বানাইছি ওই মাটির ভিতরে আবার তোমাকে পয়তা রাখা হবে, আবার ওই মাটি দাইকা তোমাকে তোলা হবে। অতঃপর আপনি আমি আমাদের আসল ঠিকানা যেখানে, সেখানে আল্লাহর দিকে ঠিকই প্রত্যাবর্তন করতে হবে। আমাদের ভাগার কোনো জায়গা নাই, এখানে থাকবেন তো ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত অনুযায়ী জীবন সাজায়া কবরে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি আছি না নাই? আছি না নাই? মালিককে হাত তুলে দেখায়, ও মালিক যারা হাত উঠাইছে সকলের হাতকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে হাত নামান। আল্লাহ দেখতেছেন। কসম খোদার করে বলি, মালিক যদি কবুল করে নেয় আমাদের মতো সফল কাম আর কে হইতে পারে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন কদ আফলাহাল মুমিনুন। ওই সফল কামটা হয়তো মালিক আপনার আমার জন্যই ঘোষণা করছে। একবার মালিক আমাদের দিকে তাকায়া একটা মুচকি যদি হাইসা দেয়, বলে আমাদের আর কি চাই? আমার ভাইরা শুনেন,
আপনি জীবনে যাই করেন বা না করেন, জীবনে একটা নিয়ত আপনি করবেন, বলে সমগ্র কিছুকে পিছনে ফেলা দিলাম। জীবনে যত মানুষ আপনাকে কষ্ট দিছে সমগ্র কিছুকে ভুইলা আল্লাহর জন্য নিজেকে তৈরি করে নেন না। আল্লাহর সাথে চমৎকার একটা চম্বকের সম্পর্ক কইরা নেন না, বলে আল্লাহর সাথে আপনি কানেকশন কইরা নেবেন। আল্লাহর সাথে যখন কারো কানেকশন হয়ে যাবে তার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। বলে আমাদের নবীজির আদর্শটা কেমন ছিল, যার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, ছোট বড় ধনী গরিবের ভেদাভেদ ছিল না। বলে তিনার মুজিজাগুলা যদি বর্ণনা করতে দেওয়া হয়, যদি বর্ণনা করা হয় সময় শেষ হয়ে যাবে, বর্ণনা কইরা শেষ হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পদের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূল যখন দুনিয়ায় আসছেন, আপনার আমার জন্য তো সেজদায় পড়ছেন। যখন মেরাজ রজনীতে গেছেন, হায় বুরাক নামক একটা বাহন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠায় দিয়েছেন। ওই বুরাকের একটা পাও জমিনে থাকে, আরেকটা আকাশে ওঠে, আরেক পাও প্রথম আকাশে, বলে আরেক কদম দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম। সমগ্র কিছু শেষ কইরা আমার আপনার নবী যখন ওই রাব্বে কাবার কাছে, আরশে আজিমের কাছে চইলা গেছেন, নবীজি আল্লাহর কাছাকাছি বসছেন। নবীজি যখন আল্লাহর কাছাকাছি বসছেন, আমার রব চিৎকার দেয়া বলে, ও নবী আমার, তোমাকে পৃথিবীর সব কিছুকে স্থির রেখা আমার কাছে নিয়ে আসলাম। বলে কিভাবে স্থির রাখছেন? বলে ঘড়ির কাঁটা যেভাবে চলছিল সেভাবেই ঠিক ঠিক করে চলছে, পাহাড় যেভাবে ছিল সেভাবেই আছে, সমুদ্রের পানির ঢেউ যেভাবে খেলার ছিল ঠিক সেভাবে করেই খেলছে, মানুষের বয়সটা যা ছিল সেভাবেই আছে। কিন্তু বহু সময় অতিক্রম হয়ে গেছে, জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছে কিনা। সমগ্র কিছু আল্লাহ স্থির রেখা আমার আপনার নবীজিকে মালিকের দরবারে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বলে শেষ কইরা আল্লাহর কাছাকাছি বসাইছেন। আর বলতেছেন, দোস্ত তোমাকে যেহেতু আমার কাছে নিয়ে আসছি, বলো না আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো, আমাকে হাদিয়া দাও না। নবীজি কি আল্লাহকে হাদিয়া দিবেন? একটু লজ্জা পাইছেন, নিচে তাকাইছেন, আল্লাহ ভিতরে ডাইলা দিছেন। নবীজি বলতেছেন, ও রব্বে কাবা, ও ইলাহে রব্বানা, নেন না আমার জিহ্বাটা আমি আপনাকে দেয়া দিলাম, বলেন না আল্লাহু আকবার। আমার মালিক বলে, জিহ্বা দেয়া দিছো আমাকে? সবই তো দেয়া দিলা, চলো না তোমার জিহ্বায় আমি একটা জিনিস দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, নবী তোমার জবানের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি দেয়া দিলাম। সুতরাং বলেন, ওই নবীজির জবানের কথা যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তি শান্তি পাবে। যে পরিবার নবীজির জবানের কথা গ্রহণ করবে পরিবার শান্তি পাবে। যে সমাজ নবীজির জবানের কথা মাইনা চলবে সমাজ শান্তি পাবে। যে রাষ্ট্র নবীজির জবানের কথা মাইনা চলবে রাষ্ট্র শান্তি পাবে। নবীজিকে ওখানে বসায়া আল্লাহ বলে, শুনো তোমাকে আমি কত ভালোবাসি, তোমার উম্মতকেও ভালোবাসি। 50 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য দিছেন। তো নবীজি ভাবছেন নরম দিলের মানুষ, নরম দিলের নবী, রাহমাতুল্লিল আলামিন, বলে দু জাহানের মধ্যে জিনার মতো এই নরম দিলের আর কেউই ছিল না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছেন, নবীজি খুশি হয়ে গেছেন, আনন্দ ফুর্তিতে লাফায় উঠছেন। কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত আসলো, সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনের সাথে সেট আপ করে নেবেন। ইদা সলুহাত সলুহাত সাহিবাল আমল, যার 5 ওয়াক্ত নামাজ সেট আপ হয়ে যাবে তার পুরো জিন্দগিটা কে ওকে বানায় দিবে? চিৎকার দিয়ে বলেন, কে পবিত্র বানায় দিবে? আমার মালিক বলে 5 ওয়াক্ত নামাজ জীবনের সাথে সেট আপ করে নেবা, আল্লাহকে ভয় কইরা, আল্লাহকে কাছে দেয় না, নবীজির মহাব্বতে তোমার পুরা জীবনটা ওকে বানায় দেব। তো চলেন আলোচনা ঠিকই শোনেন। আমাদের যে গুনাহ হয়ে যায়, গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? কি করে মাফ করাবো? আমার মা বোনরাও শুনেন,
মালিক তাকায় দেখেন না, প্রত্যেকের বাড়িতে ভালো ভালো আরামের বিছানা আছে, বাবা আছে, মা আছে, ভাই বোনেরা আছে, সন্তান সন্ততি আছে, সমগ্র কিছু পেছনে পেলা মাটির চাটাইয়ের উপর বৈশা রয়েছে। মালিক কেন বৈশা রয়েছে? আমি মুসাফির হয়া তোমার দরবারে চাইতেছি, কাউকে খালি ফিরায় দেওয়া না আল্লাহ। তারা বাড়ি যাইতে যেন দেরি হয়, পবিত্র হইতে যেন দেরি হয় না। মালিক কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আমিন। বলে চলেন গুনাহকে আবার মাফ করে আইব। সারাদিন তো আলোচনা শুনলাম, মা বোনরাও শুনেন, গুনাহকে কি করে মাফ করাবেন? বলে এত গুনাহ করছে, প্রত্যেকে তার নিজের অবস্থা ভালো করে জানে। বুড়া বাবাজিরা বলেন, তারা বয়স্ক হয়ে গেছে, আপনিও নিজের অবস্থা জানেন। আমার নওজোয়ান বন্ধুরা, আমার দুস্থরা, তোমরাও শুনো, আপনারাও শুনেন, কি করে মাফ করাবেন? অত গুনাহ করলেন, এত অন্যায় করলেন, মালিক কি মাফ করে দিবে? শোনেন, আমরা বলি আকুলতা আনতা গফুরুর রাহিম। ও মালিক, আপনি না বলেন আপনি গফুরুর রাহিম, তো আপনি মাফ না করে দিলে আমরা তোমার সাইল গোলা যাবো কোথায়? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই, কেননা কোরআনও বলে আইনাল মাফার, তুমি ভাগবে কোথায়? আমাদের ভাগার কোনো জায়গা নাই। আমরা ভাইকে যদি সিঁড়ি বানায় আকাশে চলে যায়, চিৎকার দিয়ে বলেন না আকাশের রাজত্বটা কার? মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানে রাজত্ব আল্লাহর। জমিনে যাবেন, মালিক বলে ইল্লা বিসুলতান, রাজত্ব আল্লাহর। পাহাড়ের ভিতরে চলে যাবেন, মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আল্লাহর। সুতরাং ভাগার কোনো জায়গা নাই। আইনাল মাফার, কোথায় ভাগবেন আপনি? মাফ করাইতেই হবে। করানোর সিস্টেমটা হলো, বলে শুনেন, এক নামাজ তাইকা আসসালাতু ইলা সলাতি কাফারা, এক নামাজ তাইকা অন্য নামাজ যখন আসে, আপনি নামাজ পড়ার উদ্দেশ্যে তওবার নিয়তে মসজিদের মধ্যে যাবেন, তওবা করবেন, মালিক যেন মাফ করে দেয়। মালিক চিৎকার দেয়া বলে, এক নামাজ তাইকা অন্য নামাজের সময় আসতে দেরি হয়, মালিক গ্যাফেটটা মাফ করে দিতে দেরি করে না। আহা, জোরে বলেন না, মালিক ওই গ্যাফেটটা মাফ করে দেয়। এবার ভিতরে প্রশ্ন তাইকা যায়, বলে এক নামাজ তাইকা অন্য নামাজেরটা মাফ হইল, বাকি সপ্তাহটা কিভাবে হইবে? হয় আমাদের নবীজি বলেন আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক শুক্রবার তাইকা জুমাবার তাইকা অন্য জুমাবার যখন আসবে, আপনি তওবার নিয়ত কইরা সেখানে পা রাখতে দেরি হবে, আল্লাহ পুরা সপ্তাহটা গ্যাফেটটা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবার বলবেন এক সপ্তাহ মাফ করাইলাম, পুরা বছরেরটা আর কি হবে? আমাদের নবীজি ঘোষণা করেন আর রমাদানও ইলা রমাদানি কাফারা, এক রমাদান মাস থেকে অন্য রমাদান মাস যখন আসে, আপনি যখন তওবার নিয়ত করেন, যখন নিয়ত করেন মালিক মাগফিরাতের মাস তুমি আমাকে দিলা, আপনি মাফ না করে দিলে কার কাছে যাব? রমজানের যখন নিয়ত করেন 30টা রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য, তখন মালিক আওয়াজ করে বলে পুরা বছরের যে একটা গিফট থাকে, আর রমাদানু ইলা রমাদানি কাফারা, এক রমাদান থেকে অন্য রমাদানের গিফট পুরাটা আল্লাহ মাফ করে দেন। বলে এবার বলবেন এক বছরেরটা মাফ হইল, পুরা জীবনভর কত গুনাহ করছি, মা বোনরা বলবে কত বেবিচারি করছি, অন্যায় করছি, আমার মাথার ব্রেন যেটা আল্লাহ দিছেন ওইটা দিয়ে হয়তো খারাপ কাজ ভাবছি, আকল যেটা দিছেন ওইটা দিয়ে অন্যায় কাজ মাথার মধ্যে নিছি, হাতের জিনা হয়ে গেছে, হাত দিয়া গুনাহ করছি, মুখের জিনা হয়ে গেছে, গুনাহ করছি, মালিক কি করে মাফ করবেন আপনি? আর মাফ না করা কবরে যায়ও তো লাভ নাই, আজাব গজব যদি হয়ে যায় কি জবাব দিব আমরা মালিকের দরবারে? বলেন কি করে মাফ করাবেন? মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মালিক বলে এত পরিমাণে গুনাহ করলি, এত অন্যায় করলি, ওই শয়তান যখন আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, শয়তান বলে শুনেন যে আপনার বান্দাদেরকে চতুর্মুখী আক্রমণ কইরা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে চতুর্মুখী আক্রমণ করে একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। মালিক বলে যা ইচ্ছা করতে থাক। আদম আলাইহিস সালামকে ডাইকা ডাইকা বলে তোমার পুত্রর গুনাহ যদি আসমান জমিনের মধ্যবর্তী স্থানও ভরপুর হয়ে যায়, গুনাহ যদি এই পরিমাণে হয়, সাগরে যদি রাখা হয়, আর গুনার কারণে যদি সাগরের পানিও না দেখা যায়, পাহাড়ের উপর যদি রাখা দেওয়া হয়, যদি
পাহাড়টাও দইসা যায়। দেখো না, উপরের দিকটা খোলা রাইখা দিছি, নিচের দিকটা খোলা রাইখা দিছি। আমার বান্দারা যখন নিচের দিকে সাজদায় পড়া চোখের পানি ঝরা উপর দিকে দুইটা হাত তুইলা দিবে আর বলবে, মালিক বলে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। আপনি তওবা কইরা পবিত্র হয়া তওবা কইরা আল্লাহর দরবারে যখন চোখের পানি ঝরাইবেন, কয় পানি ঝরাইতে দেরি, পুরা জীবনের আল্লাহ মাফ করতে দেরি করে না। তো চলেন, আমার আল্লাহ পুরা জীবনেরটা কি করে মাফ করে দিবেন, তা আমল করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে রাতে যায় বলে একবার ভাবেন না, রাতের বেলা যাবেন, পবিত্র হইবেন, কাপড়টা নতুন কাপড় পরবেন, নতুন নাও থাকলে ধোয়া কাপড় পরবেন, পরে দরজাটাকে বন্ধ করা, ও যুবক ভাইরা শুনো না, দরজা বন্ধ করা আল্লাহর সাথে কানেকশন করার জন্য, চম্বকের সম্পর্ক করার জন্য, মজা নেওয়ার জন্য রাতের বেলা কেউই থাকবে না পাশে, বলে লাইটটাকে বন্ধ করবেন, নিজেকে লাশ বানাইবেন, কাফনের কাপড় পরাইবেন, মরার আগে মরা যাইবেন। আমাদের ওরা মারা, আমাদের বুজুর্গরা ওনারা মরার আগে মরা যাইতেন, যার কারণে দুনিয়া অত একটা মজা আছে, আপনি আমি মজা পাই না। বলে কেন মজা পাও না? পেরেশানি যায় না, অভাব যায় না, আফসোস যায় না। বলে দুনিয়ার মুহে পড়া থাকি, যার জন্য তো যায় না। আমাদের বুজুর্গরা মরার আগে মরা যায়, কোনো দুনিয়ার মোহ ওনাদের মধ্যে ছিল না, কোনো লোভ ছিল না। কিভাবে মরতেন? ঘুমাইতেন, আপনিও যায় ঘুমাইবেন, আর ঘুমায় ঘুমায় ভাববেন, মালিক আমার বেলায় তো ওই রকমটা হবে, আমিও তো মহিলা যাব, আমার আদরের সন্তান থাকবে, সেও তো কান্না করবে, ভাই বোনেরা কান্না করবে, মহিলা যাবেন আর 2 রাকাত নামাজ পড়বেন, চাই নামাজে দাঁড়ায় যাবেন, তওবার নিয়ত করে দাঁড়াইবেন, এতদিন যা করছেন সব কিছুকে ভুলে যাবেন। একটা ছোট্ট আমল আপনাদেরকে নিজের থেকে দেয়া যায়, ছোট্ট আমল, বলে কোরআন হাদিস সবই বলে নাই, আবার সবই বইলা দিছে, কিয়াস থেকে বইলা যায় আপনাদেরকে। রাতের বেলা যখন যাবেন একটা নিয়ত করবেন, ও মালিক পুরা জীবনভর আমাকে যত মানুষ কষ্ট দিচ্ছে, যত শত্রুরা আমার আছে, যে আমার প্রতি জুলুম করছে, অন্যায় করছে, সমগ্র মানুষকে মাফ করে দিলাম। কসম খোদার করে বলি, দিল উজাড় করে যদি আপনি সমগ্র মানুষকে মাফ করে দেন, ওই মালিক বলে তুই আমার বান্দাকে মাফ করে দিলি, এত আদর আমি আমার প্রত্যেক বান্দাকে করি, এত ভালোবাসি, তুই মাফ করে দিলি, যা আমিও তোর সব কিছুকে মাফ করে দিলাম। প্রথমে মাফ করে দিবেন, দিয়া নামাজে দাঁড়ায় যাবেন, যে মাফ তো করে দিছেন, দিলটা নরম হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, এবার নামাজের যায় নামাজ মুসাল্লা বিছায়া দাঁড়ায় যাবেন, আর যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা দাঁড়াইতে দেরি হবে, আল্লাহ আকাশ থেকে চিৎকার দেয়া বলবে, লাব্বাইক ইয়া আব্দি, বল না তুই কি চাস, নামাজে দাঁড়া সাজদায় যাবেন, সাজদায় পড়া মালিকের কুদরতি পাটা আল্লাহ আপনার কপালের নিচে দিয়া দিবে, ওই কপালের নিচের মধ্যে যখন আপনার চোখ থেকে 2-1 ফোঁটা পানি ঝরা ঝরা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়বে, কসম খোদার করে বলি, যদি জাহান্নাম আপনার নামে ওয়াজিব হয়ে যায়, এই এক সাজদাটা আর চোখের পানিটা জাহান্নামের আগুনকে নিভায় দিবে ইনশাআল্লাহ। তো যাবেন, রাতে আমল করবেন, একদিন কইরা দেখেন না, দুনিয়াটা কিছুই মনে হইবে না, মনে হইবে দুনিয়া একটা স্বপ্ন। আসলেই তো স্বপ্ন। সায়েন্স বলে মানুষ যখন স্বপ্ন দেখে মাত্র 4 সেকেন্ড স্বপ্ন দেখে। কয় সেকেন্ড? যারা সায়েন্সে পড়েন আপনারা হয়তো জানেন, মানুষ 4 সেকেন্ড স্বপ্ন দেখে। বলে ওই স্বপ্নর মধ্যে কত কিছু না দেখে, এই দুনিয়াটা আখিরাতের হিসাব অনুযায়ী কয়েক মুহূর্ত মাত্র, এছাড়া আর কিছুই না। মরে যাওয়ার পরে বলবেন দুনিয়াটা কিছুই ছিল না। সমগ্র আলোচনার মূল উদ্দেশ্যটা এটাই, বলে আপনি আমি এখানে থাকবো না, ওই অন্ধকার ঘরে চলে যাইব। মা বোনরা এখন একটু মনোযোগ দেওয়া শুনেন, অন্ধকার ঘরে যাওয়ার আগে আগে আমাদের ওই কবরের প্রস্তুতি নেওয়ার
দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? কবর এমন একটা ঘর, আমি অল্প আলোচনা করে শেষ করে দিচ্ছি, মনোযোগ দেওয়া বলছেন, কেউ উঠা বসা করেন না। বলে কবর এমন একটা অন্ধকার ঘর, যেখানে অপরিচিত জায়গা, সেখানে পরিচিত জন বলতে কেউই নাই। আপনার আপন কাউকে সেখানে পাইবেন না। আপনি ঠিকই মরে যাইবেন। জানি না কোন দিন কোন যুবকের লাশটা মোটর সাইকেল নিয়ে বের হয়, বাড়িতে লাশ হয়ে ফিরে আসে। আমাদের বাবাজিরা রাতের বেলা ঘুমায়, আর কে জানে সে যে আর ফিরে আসবে না। সারা দিন পরে ঘুমানোর সময় যখন আপনি আমি ঘুমাইতে যাই, মালিক যদি না জাগায় দেয়, ওই যখন মরে যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মালিক মৃত্যুবরণ করতেছি, আপনি আবার জাগায় দেন। ভিতরের পরাণ পাখি, যেটা কবি ঠিকই বলে, গীতিকার ঠিকই বলে, যেদিন পরাণ পাখিটা হইরা যাইবে, সেদিন তোর আপন বলতে কেউ থাকবে না। তো আপন বাবা দেখেন না, কোনো কাজে আসবে না। কারণ হাসরের ময়দান কিন্তু ভয়াবহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিনও কাজে আসবে না। দুনিয়া যেমন একা আসছিলেন, মরে যাওয়ার পরে ওই কবরে একা থাকতে হবে। অপরিচিত জায়গায় যেহেতু যাবেন, পরিচিত কইরা যাওয়ার তো আমাদের দরকার আছে। বলে মইরা যখন আপনি যাবেন, আপনি কল্পনা একবার করেন না। বলে যাদের ছোট বাচ্চারা আছে, যাদের ছোট আদরের মামুনিরা আছে, ওনারা আপনি মইরা যাওয়ার পরে আপনাকে কাফন দিয়ে মুড়ানো যখন হবে, খাটিয়া চার পাওয়ালা বাহনের উপর যখন রাখা হবে, ওনারা আসবে, পাশে আইসা শুয়ে থাকবে। ছোট বাচ্চা তো আর বোঝে না, মরে গেছেন আপনি, পাশে আইসা শুইবে আর কান্না কইরা কইরা আপনাকে ডাকবে, যাব্বু কেন কথা বলো না, এখানে কেন শুয়ে রইছো, বাহিরে কেন শুয়ে রইছো, দেখো না কত মানুষ এখানে দাঁড়ায় আছে, চলো না ঘরের মধ্যে যাও। যদিও কল্পনা নিয়ে কথাগুলো বলা, কিন্তু বলে বাস্তব তো এটাই। আপনি মরে যাবেন, যদি ছোট বাচ্চাটা জড়ায় ধরে, বলেন আপনার স্ত্রীকে ডাইকা ডাইকা বলবে, আম্মু আমার বাবা কেন কথা বলে না, গতকাল কেন বাবা আমাকে জড়ায় ধরে ঘুমাইছিল, আজকে নিঃশব্দ কি করে হইল, বাবা হয়তো চলে গেছেন, দেখো না, কান্না করবে, চিৎকার দিবে। আরে ওই ছোট বাচ্চাদের কান্না যারা দেখবে, কেউই তো সহ্য করতে পারবে না। কয় খাটিয়া চার পাওয়ালা বাহন, ওই বাহনটা যখন বাড়ির আঙিনা দিয়ে নিয়ে আসা হবে, আপনার আদরের জন্ম দুঃখিনী মা, যাকে না দেখলে আপনি খানা খাইতেন না, যিনি এখন পর্যন্ত বড় হয়ে গেছেন, তখনও মাঝে মধ্যে মনে চান, মা একবার খাবারটা মুখে তুইলা দাও না, আদর কইরা ভালোবাসা নিয়া বাবাকে জড়ায় ধরেন, আর বলেন, বাবা একবার খাওয়াও না তুমি আমাকে, আমার আঙ্গুলটা ধরা না। ছোটবেলায় যেভাবে ধরা ধরে হাঁটতা, বলে চার পাওয়ালা বাহন যখন বাড়ির আঙিনা দিয়া আপনার মায়ের সামনে নিয়ে আসা হবে, বাবার সামনে নিয়ে আসা হবে, বলেন পৃথিবীর এমন কোনো বাবা মা আছে নাকি যারা সহ্য করতে পারবে? কেউই সহ্য করবে না, সবাই কান্না করবে, মানুষজন দৌড়াবে বাজারের দিকে, বলে আরে কোথায় কাপড় পাওয়া যায়, কাফনের কাপড়টা নিয়া দৌড়ায় দৌড়ায় বাড়ির মধ্যে আসবে, বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো ওই গোসলখানায় প্রচন্ড শীতের সময় আপনাকে নিয়ে যাবে। আর আপনার সন্তানটা তাকাবে আর বলবে, কেন ওখানে বাবাকে নিয়ে যাচ্ছ, কেন মাকে নিয়ে যাচ্ছ, পানি ডাইলা না, বাবা সহ্য করতে পারবে না, মা সহ্য করতে পারবে না, সন্তান কাঁদবে, আপনার মা পাগল পাড়া হয়ে যাবে, জনম দুঃখিনী মা, কত স্মৃতি মনে পড়ে যায়। আপনার স্ত্রী যদি বাইচা থাকে, স্ত্রী চিৎকার দিবে, স্বামী বইলা বইলা আর পাগল পাড়া হয়ে যাবে, তাকায় থাকবে, পানি ঢাইলো না, আমার স্বামী সহ্য করতে পারবে না। আপনার মা চিৎকার দিবে আর বলবে, আমার বাচ্চা ধনের শরীরে পানি ঢাইলো না, সহ্য করতে পারবে না। কিন্তু মানুষজন বুঝবে না, পানি ঠিকই শরীরের মধ্যে ডালবে, গোসলখানা করায়া সাদা কাপড়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করায়া, দুনিয়ার দামি দামি কাপড়, দামি দামি মা বোনদের গহনাগুলা, স্বর্ণ অলঙ্কার গুলা সবই খুলে নেওয়া হবে, মানুষ নিষ্ঠুরের মতো হয়ে যাবে। প্রাসাদ বানাইছেন তা আর থাকবে না, বাড়ি বানাইলেন বলে আপনার আর রইল না, টাকার পাহাড় করছেন বলে ওইটাও থাকলো না, কাফনের কাপড় পরায়া ঘরের মধ্যে নিয়ে আসা হবে, মানুষজন একটু পর পর এসে বলবে, একবার দেখি না আমি, একজন লোক তো ওখানে বসা থাকে, বলে মুখটাকে কইলা কইলা
একটু সরা শুধু মুখটাকে দেখায়। আপনার মা যদি বাইচা থাকে একটু পর পর আসবে, বলে আর দেখবো না, এখনই শেরবারের মতো দেখা, এখনই দেখা শেষ করে নেব, আর আসবো না। বলে মা পাগল হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, কখনো মাটিতে পড়ে যায়। আর লাশটাকে যখন দেখতে আসে জড়ায় ধরে চিৎকার দেয়া খোকা বইলা বইলা কান্দে। মায়ের কান্দা সহ্য করার মতো না, বাবার কান্দা সহ্য করার মতো না। ওই 4 পাওয়ালা বাহন একটু পরে যখন আসে ওইটার মধ্যে লাশটাকে নিয়ে রাখা হয়। কোনো মা সহ্য করে না, কোনো বাবা সহ্য করে না, কোনো ভাই বোন সন্তান স্ত্রী হয় নাই যারা সহ্য করতে পারবে। বলে লাশটাকে তুইলা ওই মাটির দিকে নিয়ে যাওয়া হইতেছে, আর মাইক থেকে আলান আসতেছে, অমুকের জানাজার আর মাত্র 5 মিনিট 7 মিনিট সময় বাকি আছে। ওই মাটির মধ্যে মানুষ জড়ো হয়ে যায়, একত্রিত হয়ে যায়। বলে জীবনের শেষ বিদায়টা আমাদেরকে দিয়া দেবে, আর কোনোদিন বাবা সন্তান বইলা ডাকবে না, কোনোদিন মা কোকা বইলা ডাকবে না। জীবনের শেষ বিদায় বলে চির বিদায় আমাদেরকে দিয়া দেয়। মাটি নিয়ে যখন আপনার ছোট সন্তান বড় সন্তান ওনারা বাইচা থাকলে দাঁড়াবে আর চোখের পানি ফেলা ফেলা আপনার ব্যাপারে কিছু কথা বলবে, বলবে বাবার কোনো দোষ হয়ে থাকলে, ঋণ পায়ে থাকলে আমাদের কাছে বলবেন, পরিশোধ করবো। চোখের পানি জড়ায় জড়ায় কয়েকজন শেষ কথা বলবে। পয়লা যখন জানাজা পড়ায়া আপনাকে আপনার মায়ের সামন দিয়া, বাবার সামন দিয়া, ভাই বোনের সামন দিয়া ওই কবরে নামায়া দেওয়া হবে। বলেন ওই কবরে কাউকে সঙ্গী পাবেন না কি আপনারা? বলে কেউই সঙ্গী হইবে না, একা একা খবরে থাকবো। 3টা প্রশ্ন করবে, না জানি জবাব দিতে যদি না পারি কি উপায় আমাদের হয়ে যাবে। তো এর জন্য আমরা ওই কবরের প্রস্তুতি নিব, সকলে নিব তো ইনশাআল্লাহ। আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেয়া। এখন দোয়া হবে, দোয়া হবে। হুজুররা আছেন, হুজুররা দোয়া করবেন। কি নিয়ত করবেন জানেননি? পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, আপনি আরো 30 মিনিট, 30 মিনিট আরো বক্তব্য প্রদানের জন্য ওনারা অনুরোধ করতেছেন। আপনারা বসবেন, শুনতে চান আপনারা? হ্যাঁ, তাইলে শুধু গল্প হবে, আমাদের গল্প। আমি আলোচনা করতে পারি না, আমার তো সুরও নাই, শুধু তো কথা বলি। আমাদের গল্প হবে। বলে কেমন গল্প? বলে ওই জান্নাতের টিকিট পাওয়ার জন্য গল্প। মালিক যারা পয়সা আছে সকলকে কবুল করেন, চিৎকার দিয়ে বলেন না আমিন। বলে ওই সভাপতি সাহেব লন্ডন বিদায় দিতে, ও সভাপতি সাহেব চলে যাবেন, তাহলে দোয়া চাই। জি জি, আমি দোয়া চাই আপনার জন্য। দোয়া করবেন না, 5টার দিকে যাবেন। 5টার দিকে যাবেন? এখন তো বসা আছেন না, চলে যাবেন? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। তো চলেন, কোথায় ছিলাম আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। আমি কিন্তু বন্ধুসুলভ কথা বলতেছি আপনাদের সামনে। হ্যাঁ, যুবকদের সাথে আমি বন্ধুত্বের মতো কথা বলতেছি। কেননা এই এলাকায় যদি আমার বাড়ি হইতো, এলাকার যুবকরা তো আমাকে নাম ধৈরা ধৈরা ডাকতো, আয় না চল না চা খায় আসি, বলতেন কি বলতেন না? তাইলে মনে করেন না আমিও বন্ধু হয়ে গেলাম আপনার। আর বন্ধু হয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, বলে নসিহত না, পরামর্শ করি, মাশওয়ারা করা তো সুন্নাহ। কিভাবে জীবনটা কাটাবো, কিভাবে গচ্ছিত করব। ছিলাম তো ওখানে। জানাজার নামাজ যখন শুরু হয়ে যায়, জানাজার নামাজ পড়া আপনাকে 4 পাওয়ালা ওই খাটিয়ার মধ্যে যখন তুইরা দেওয়া হয়, আপনার বাবা সর্বপ্রথম দেয়া ওই 4টা পা থাকে। ওই 4 পাওয়ালা বাহনের একটা পায়ের মধ্যে বাবা ধরে, আরেকটা পায়ের মধ্যে আপনার সন্তান ধরবে, আরেকটা পায়ের মধ্যে ভাই ধরবে। আত্মীয়রা পায়ের মধ্যে ধরে রাখবে আর কান্না করবে। আরো কিছু আত্মীয়রা, কিছু মানুষজন ওই 4 পাওয়ালা বাহনে ধরবে, সামিল হইবে। ওইখানে ধৈরা ধৈরা আপনাকে বাড়ির আঙিনা দিয়া কবরের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন ওই যে দরজা থাকবে, চৌকাটের মধ্যে আপনার মা দাঁড়ায় থাকবে আর চিৎকার দিয়া খোকা বইলা বইলা ডাকবে। চোখের পানি জড়াইবে, চোখের পানি জড়াইতে থাকবে, চিৎকার দিতে থাকবে। আপনি আমি এতটা নিষ্ঠুর হয়ে যাব, কোনো কথার জবাব তখন আপনি আমি দিব না। মা দরজার মধ্যে ধরবে আর বড় বড় চোখ দিয়ে তাকাবে। কি হওয়ার ছিল আর কি হয়ে গেল, আমার খোকাটা চলে গেল।
আমার বাচ্চাধন চলে গেল, একা একা কি করে সেখানে থাকবে? সেখানে একা একা থাকতে পারবে না। আপনার স্ত্রী যদি থাকে তাহলে কান্না করবে, বলে কি করে ওখানে একা একা থাকবে? রাত যত গভীর হইবে, শীতের সময় আসবে, আরে আপনার স্ত্রী চিৎকার দিবে আর কান্না করবে, বলে স্বামী আমার চলে গেছে, একা একা কি কইরা থাকি ওখানের মধ্যে? কবরে আপনাকে আমাকে যখন নিয়ে হবে, ওই বাচ্চারে মানুষজন আপনাকে আমাকে রাইকে আসবে, ওখানে একা একা ঠিকই আপনি আমি থাকবো, কেউ সঙ্গী ঠিকই আমাদের হবে না, বাবা মা ঠিকই আগের মতো হয়ে যাবে, ঠিকই ওনারা খানা খাইবে, কামাইয়ের জন্য চুইটা যাবে, আপনার বন্ধু বান্ধব ঠিকই চলে যাবে, আয় কামাই করার জন্য চুইটা যাবে, হাসি করবে, আনন্দ ফুর্তিতে মাইটা উঠবে, ঠিকই সবার জীবন চলবে, কিন্তু আর আপনি আপনি থাকবেন না, আপনি তো কবরের ভিতরে চলে যাবেন, ওখানে আপনি একা একা থাকতে হবে, অন্ধকার ঘর যেখানে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, ওখানে কেমনে আপনি থাকবেন? ওখানে জিন্দেগি কিভাবে আপনি পরিচালনা করবেন? আমি জানি না কি করে ওখানে আপনি আমি থাকবো। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন যাইতেন, চিৎকার দিয়ে কান্না করতে শুরু করতেন। সাহাবায়ে আজমাইন বলেন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি না শুধু হাসি খুশিতে থাকো, আনন্দ ফুর্তিতে থাকো, তো এখানে আসলে কান্না করো কেন? বলে হাসি তো এর জন্যই, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মেয়েকে বিয়ে করছি, চিন্নরায়ণ হয়েছি, এর জন্য খুশিতে আমি হাসতে থাকি। আর কবরের পাশে যখন যাই তখন কেন কান্না আসে? বলে কবরটা হচ্ছে প্রথম ঘাঁটি, মুহূর্তের পরে এই প্রথম ঘাঁটিতে যে শান্তি পাওয়া যাবে, তার হাসর নাসর শান্তি হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আর ওই প্রথম ঘাঁটিতে যদি কেউ অসহায় হয়ে যায়, কেউ যদি অশান্তিতে পড়ে যায়, যদি আজাব গজব শুরু হয়ে যায়, তার আর শান্তি হবে না, সে অন্ধকার কবরে একা একা সহ্য করতে পারবে না, থাকতে পারবে না, তার জন্য এখানে আসলেই কান্না করি। তো চলেন যুবক ভাইরা, কবরে সকলকে চইলা যাইতে হবে, কবরে ঠিকই চইলা যাব। দুনিয়ার নাফরমানি যে আমাদের চলাচল, এগুলাকে পিছনে ফেলে দেয়া, আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরব, আল্লাহর দিকে নিজেকে ধাবিত করব। কেননা কতটুকু কল্পনা সফর করলে আপনারা বুঝবেন। গতকালকে যখন ফ্লাইটে উঠলাম, বলে ফ্লাইটে উপরে উঠতে দেরি হয়েছে, সতর্ক বার্তা দিতে দেরি করে নাই। ওই যে মূর্তির মতো মেকআপ নিয়া একজনে বৈশা থাকে আর ইশারা দিয়ে দেখায়, যারা ফ্লাইটে উঠছেন আপনারা জানেন, ইশারা দিয়ে দেখায় কিভাবে বেল্ট লাগাইবেন। যখন উপরে উঠছে একটু হেলান দিছিল, একটু বিমানটা ডান দিকে যখন হেলছিল, তখন আরো উপরে উঠে চিৎকার দিয়ে মানুষজন বলতেছিল আল্লাহু আকবার। ওই ফ্লাইটের মধ্যে যারা ছিল সবাই বলছিল, মালিক আপনি বাঁচানেওয়ালা, এ তো উপরে আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা তো কেউ নাই। তো জানেন, যেখানে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। ওই ফ্লাইটের মধ্যে তখন সতর্ক বাণী দিতে শুরু করছিল, ওই যে ছোট মাইক দিয়া সতর্ক বাণী দিতেছে, তাড়াতাড়ি বেল্টটাকে বাঁধেন, সব কিছু রেডি রাখেন, ইস্তেগফার করেন, আল্লাহকে ডাকেন। তখন আর হিন্দুত্ববাদী থাকে না, বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের ধর্মে বিশ্বাসী থাকে না, সকলেই বলতে থাকে আল্লাহু আকবার। তো আপনারাও একবার এখানে যারা বসে আছেন সকলে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা যেন মালিকের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। কসম খোদার করে বলি, যদি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়, ফেরেশতাদেরকে মালিক পাঠায় দেয়। দেখ না ওইখানে কিসের তাকবীর ধ্বনি হয়? বলে আপনার তাকবীর ধ্বনি হয়। বলে কেন তাকবীর ধ্বনি হয়? বলে আপনাকে ওরা চায় আপনি যেন তাদের হয়ে যান, তাদেরকে যেন মাফ করে দেন। মালিক বলে জানা ঘোষণা করে দেয় না, এদের জীবনের সব গুনাহ খাতাকে আমি মাফ করে দিলাম। তো আপনি এত উপরে উঠছেন, ওই ফ্লাইটের মধ্যে তাইকা ভয় পাইছেন। যারা প্রথমবার উঠবেন আপনারা ভয় পাইবেন, তখন দেখবেন বিমানটা হেলাদোলা করে, উপরে যায়, হঠাৎ আওয়াজ করে, মনে হইবে না জানি কখন ব্লাস্ট হয়ে যায়। কারণ এত উপরে ওইটা ব্লাস্ট হইলে আপনি কি করে থাকবেন?
হ্যাঁ, আপনার তো বাঁচার কোনো উপায় থাকবে না। আপনাকে একজন বাঁচাইতে পারেন, যিনি পৃথিবীর সমগ্র ক্ষমতাবান, যিনি সবাইকে ক্ষমতা দিছেন। আরে দুনিয়া আলাদের কাছে কি চাইবেন? যুবক ভাইরা শুনেন, আল্লাহ রাসূল যখন যুবক হইলেন, কামাই করার জন্য পরিশ্রম করতেন, কামাই করতেন, স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করছেন, অলস হয়ে বৈশা থাকেন নাই। তো আমরাও উচিত যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কামাই করতে শিখব, স্বাবলম্বী হইতে শিখব। তো আমরা যদি ওইভাবে চলতে পারি, আমার রাসূলের আদর্শ সাজায়া যদি কবরে যাইতে পারি, আল্লাহকে ভয় পায়া যদি অন্ধকার ঘরে যাইতে পারি, আমাদের জীবনটা সফল কাম হবে। আর আল্লাহর আয়াত ওই যে প্রথমে বলছিলাম, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ আমাদেরকে সফল কাম বানায় দিবেন। তো চলেন আমরা সকলের আত্মীয় স্বজন, ভাই বোন সকলের জন্য দোয়া করব। অনেকের বাবা মা হয়তো কবরের বাসিন্দা হয়ে গেছেন, অনেকের বাবা চলে গেছেন, দোয়া হয়ে যাবে। আপনারা উঠা বসা করেন না, আল্লাহর রাস্তে আর উঠা বসা করেন না। বলে ওই কবরে যারা চলে গেছেন, অনেকের বাবা চলে গেছেন, একটা সন্তান জানে তার বাবার লাশটা কতটুকু ভারী, যখন কাঁধে উঠায় ওই খাটিয়ার উপরে রাইখা। একটা বাবা জানে সন্তানের লাশটা কতটুকু ভারী, একটা সন্তান জানে মায়ের লাশটা কতটুকু ভারী, একটা মা জানে সন্তানের লাশকে যখন ঘরে রাখা হয় ওই লাশটা কেমন হয়ে যায়। ওনারা চলে গেছেন কবরে। বলে এমন একটা জায়গায় যেখানে আপনি বাংলাদেশে তাইকা পুরো পৃথিবীর খবর স্যাটেলাইটের মাধ্যমে নিতে পারেন। সেখানে বাড়ির আঙিনায় 3.5 হাত মাটির নিচে কে কেমন আছে পৃথিবীর আজ পর্যন্ত কোনো সায়েন্স বলতে পারে না, আপনি বলতে পারবেন না। আপনার বাবা কবরে যায় চিৎকার দিবে, আপনাকে ডাকবে, আওয়াজ শুনবেন না। মা আপনার নাম ধরে ডাকে, বলে না কোনো আওয়াজ শোনা যায় না। ওই কবরে কিন্তু আমাদেরকেও যাইতে হবে, ওই অন্ধকার ঘরে কিন্তু সকলেই চলে যাব। কেননা জন্ম যখন আপনি নিছেন, আশ্রাইল আলাইহিস সালাম এসে হাজিরা হয়েছে। বলে কি না হাজিরা হয়েছে? বলে মৃত্যুর সনদপত্র হাতে দেয়া, বলে তোর জন্ম হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আর মৃত্যুটা কোথায় হবে, কিভাবে হবে, কোন স্থান হবে, কোন দিন হবে, আজ নাকি কাল, কোথায় হবে সেটা কেউই জানে না, একজন জানেন। চিৎকার দেয়া বলেন তো তিনি কে? তো আমার ওই আল্লাহর কাছে আমরা দোয়া করব। মাহফিল কমিটির যারা আয়োজন করছেন, মাস ব্যাপী পোস্টার লিফলেট বিতরণ করছেন, পরিশ্রম করছেন, ফ্যান্ডাল করছেন, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। অনেক প্রবাসীরা প্রবাস জায়গা অর্থ দেয়া সহযোগিতা করছেন, ওলামায়ে কেরামরা সহযোগিতা করছেন, টাকা পয়সা দেওয়া অনেকে সহযোগিতা করছেন, নৌজওয়ান ভাইরা সহযোগিতা করছেন, মুরব্বী চাচাজিরা, বাবাজিরা, মা বোনেরা সকলে সহযোগিতা কইরা আজকের মাহফিলকে সফল করছেন। কেননা এখানে কার পা পড়ছে? বলে এখানে পা পড়ছে আল্লামা নুরুল ইসলাম খান সাহেবের পা এখানের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার। মালিক বলে ওনাদের পা যেখানে পড়ে ওই জায়গাটা আল্লাহ কবুল করে নেন। বলেন না আল্লাহু আকবার। এই স্থানটা কবুলতে একটা স্থান। এখন দোয়া করা যায়, আমার বিশ্বাস মালিক দোয়া করলে কবুল করে নেবে। সকল আয়োজকদের জন্য আপনারা দোয়া করবেন। এখানে যারা আছেন আমি চাই একজনও যেন গুনাহগার হয়ে বাড়িতে না যায়। যেহেতু আইসেই পড়ছি এত রাতে, গভীর রাতে বসেই পড়লাম। এত রাতে আমি মানুষ সব জায়গায় পাই না, কিন্তু রাত গভীর হয়ে গেলে কোথাও যখন